ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আশা করি পুজোতে তোমরা ভালোভাবে এনজয় করেছো। আজকের ভিডিওতে তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং টপিক নিয়ে এসেছি, সেটা হলো লাইকলি টু। তোমরা অনেক সময় শুনে থাকবে লাইকলি টু বি, লাইকলি টু হ্যাভ, লাইকলি টু হ্যাভ বিন, অ্যাজ লাইকলি, মোর লাইকলি। এগুলো সেন্টেন্সে কিভাবে ব্যবহার করতে হয় সেগুলোই আজকে তোমাদের শেখাতে চলেছি। ভিডিওটা শুরু করার আগে বলে রাখি, তোমরা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমরা তার নোটিফিকেশন পেয়ে যাও। আজকে লাইকলি শব্দটা দিয়ে যেসব সেন্টেন্স স্ট্রাকচার দেখব সেগুলো হচ্ছে বি প্লাস লাইকলি প্লাস টু প্লাস ভি ওয়ান, বি প্লাস লাইকলি প্লাস টু বি প্লাস ভি থ্রি, বি প্লাস লাইকলি প্লাস টু হ্যাভ প্লাস ভি থ্রি, বি প্লাস লাইকলি প্লাস টু হ্যাভ বিন প্লাস ভি থ্রি, বি প্লাস লাইকলি প্লাস টু বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম, তারপরে লাইকলি দিয়ে নেগেটিভ ইন্টারোগেটিভ স্ট্রাকচার, লাইকলি উইথ মোডাল ভার্বস, তারপরে ইট ইজ লাইকলি টু এই স্ট্রাকচারটা দেখব, তারপরে অ্যাজ লাইকলি টু এই স্ট্রাকচার, আর মোস্ট লাইকলি এই স্ট্রাকচারটা দেখব। লাইকলি টু আমরা কখন ব্যবহার করি? উই ইউজ লাইকলি টু টু শো প্রবাবিলিটি অফ প্রেজেন্ট, পাস্ট অর ফিউচার। বর্তমান, অতীত বা ভবিষ্যতে কোনো কিছু ঘটার সম্ভাবনা দেখাতে আমরা লাইকলি টু কথাটা ইউজ করে থাকি। এক নম্বর বাক্য দেখো, ছেলেটা সম্ভবত প্রতিযোগিতা জিতবে, কিংবা বাক্যটা এভাবেও বলা যায়, ছেলেটার প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা আছে। দেখো, কোনো কিছু ঘটার সম্ভাবনা দেখানো হচ্ছে, তাই এখানে আমরা লাইকলি টু এক্সপ্রেশনটা ব্যবহার করব। অনুবাদ কি হবে? দ্য বয় ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। এই বাক্যের স্ট্রাকচার দেখো, বয় হচ্ছে সাবজেক্ট, ইজ হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো লাইকলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর এই অ্যাডজেক্টিভের পরে দেখো টু উইন, এটা হচ্ছে ইনফিনিটিভ, আর এই ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে কম্পিটিশন। বাক্যটা কি হলো? দ্য বয় ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। এবার পরের বাক্য দেখো, মেয়েরা আজকে সম্ভবত খুব ব্যস্ত থাকবে বা খুব ব্যস্ত থাকার সম্ভাবনা আছে। দেখো, এখানে পসিবিলিটি শো করছে, লাইকলি টু এক্সপ্রেশনটা ব্যবহার করতে হবে। কি হবে? দ্য গার্লস আর ভেরি লাইকলি টু বি বিজি টুডে। এই বাক্যের স্ট্রাকচার দেখো, গার্লস হচ্ছে সাবজেক্ট, আর হচ্ছে বি ভার্ব, আর বি ভার্বের পরে দেখো এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব, লাইকলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর টু বি হচ্ছে ইনফিনিটিভ, বিজি হচ্ছে অ্যাডজেক্টিভ। এই ইনফিনিটিভের কমপ্লিমেন্ট হিসেবে ইউজ হয়েছে বি, বি এর পরে আমরা জানি কমপ্লিমেন্ট বসে, তার জন্য এখানে দেখো বিজি অ্যাডজেক্টিভ ইউজ হয়েছে, আর টুডে হচ্ছে অ্যাডভার্ব। বাক্যটা কি হলো? দ্য গার্লস আর ভেরি লাইকলি টু বি বিজি টুডে। তিন নম্বর দেখো, সে সম্ভবত এখন পার্কে থাকবে, কিংবা বাক্যটা এভাবেও বলা যেতে পারে, তার এখন পার্কে থাকার সম্ভাবনা আছে। অনুবাদ কি হবে? হি ইজ লাইকলি টু বি অ্যাট দ্য পার্ক রাইট নাও। এই বাক্যের স্ট্রাকচার দেখো, ইজ হচ্ছে বি ভার্ব, লাইকলি হচ্ছে অ্যাডজেক্টিভ, টু বি হচ্ছে ইনফিনিটিভ, আর অ্যাট দ্য পার্ক এটা হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। এই প্রিপোজিশনাল ফ্রেজটা অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ প্লেসের কাজ করছে। তারপরে দেখো রাইট নাও, এটা হচ্ছে অ্যাডভার্বিয়াল ফ্রেজ অফ টাইম। তাহলে বাক্যটা কি হলো? হি ইজ লাইকলি টু বি অ্যাট দ্য পার্ক রাইট নাও। পরেরটা দেখো, সে সম্ভবত রাজি হবে বলে মনে হয়, বা তার রাজি হওয়ার সম্ভাবনা আছে বলে মনে হয়। অনুবাদ কি হবে? সি সিমস লাইকলি টু এগ্রি। এখানে লক্ষ্য করো, এখানে দেখো এখানে বি ভার্ব রয়েছে, এখানে বি ভার্বের জায়গায় দেখো লিঙ্কিং ভার্ব, অন্য লিঙ্কিং ভার্ব এসছে সিমস, এই বিও লিঙ্কিং ভার্ব, আর এই বি এর জায়গায় এখানে অন্য লিঙ্কিং ভার্ব বসেছে সিমস। এই লাইকলি হচ্ছে অ্যাডজেক্টিভ, আর অ্যাডজেক্টিভের পরে দেখো টু এগ্রি হচ্ছে ইনফিনিটিভ। বাক্যটা কি হলো? সি সিমস লাইকলি টু এগ্রি। 5 নম্বর দেখো, সে সম্ভবত চাকরি পাবে বলে মনে হয়েছিল। সি সিমড লাইকলি টু গেট দ্য জব। এখানে দেখো ফাইনাইট ভার্বটা পাস্টে রয়েছে, মনে হয়েছিল, তার জন্য দেখো এখানে সিমড ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? সি সিমড লাইকলি টু গেট দ্য জব। পরের বাক্য দেখো, তাকে সম্ভবত জয়ী হিসেবে বাছাই করা হবে। অনুবাদ কি হবে? সি ইজ লাইকলি টু বি চোজেন
অ্যাজ দ্য উইনার। এখানে লক্ষ্য করো লাইকলির সাথে টু বি চোজেন, দেখো এখানে সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। কেন ইউজ হয়েছে? দেখো সে কাউকে বাছাই করবে না, তাকেই বেছে নেওয়া হবে এমন সম্ভাবনা দেখানো হচ্ছে। তার জন্য দেখো এখানে লাইকলির পরে টু বি চোজেন সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। মানে বাক্যটা কি হলো? সি ইজ লাইকলি টু বি চোজেন অ্যাজ দ্য উইনার। 7 নম্বর দেখো, প্রজেক্টটা সম্ভবত শুক্রবারের মধ্যে শেষ হয়ে যাবে। ভবিষ্যতে কোনো নির্দিষ্ট সময়ের আগে কোনো কিছু কমপ্লিট হয়ে যাবে এমন সেন্সে আমরা পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। এক্ষেত্রে আমরা সেটাই করব। তাহলে অনুবাদ কি হবে? দ্য প্রজেক্ট ইজ লাইকলি টু হ্যাভ বিন কমপ্লিটেড বাই ফ্রাইডে। এখানে লক্ষ্য করো লাইকলির পরে টু হ্যাভ বিন কমপ্লিটেড, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার। এখানে প্যাসিভ স্ট্রাকচার কেন ইউজ হলো? দেখো প্রজেক্ট সাবজেক্টটা লক্ষ্য করো, সাবজেক্ট এখানে নিজে কিছু করছে না, সাবজেক্ট এখানে ডুয়ার নয়, যার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? দ্য প্রজেক্ট ইজ লাইকলি টু হ্যাভ বিন কমপ্লিটেড বাই ফ্রাইডে। এই বাক্যটাই আমরা এভাবে বলতে পারি, ইট ইজ লাইকলি দ্যাট দ্য প্রজেক্ট উইল হ্যাভ বিন কমপ্লিটেড বাই ফ্রাইডে, এভাবেও বলতে পারি। 8 নম্বর দেখো, তিনি সম্ভবত ট্রেনটা মিস করেছেন। দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে, বর্তমানে বসে সম্ভাবনা প্রকাশ করা হচ্ছে যে তিনি হয়তো ট্রেনটা মিস করেছেন। এক্ষেত্রে আমাদের এই জায়গায় পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কি হবে? সি ইজ লাইকলি টু হ্যাভ মিস দ্য ট্রেন। এখানে দেখো লাইকলির পরে টু হ্যাভ মিস, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার। 9 নম্বর দেখো, সে হয়তো খবরটা শুনিনি বা সম্ভবত সে খবরটা শুনিনি। দেখো নেগেটিভে রয়েছে, এক্ষেত্রে অনুবাদ কি হবে? হি ইজ আনলাইকলি টু হ্যাভ হার্ড দ্য নিউজ। দেখো নেগেটিভে রয়েছে, তার জন্য এখানে আনলাইকলি কথাটা ইউজ হয়েছে। এই আনলাইকলি এর জায়গায় তোমরা নট লাইকলিও লিখতে পারো। দেখো আনলাইকলি এর সাথে টু হ্যাভ হার্ড, দেখো পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। 10 নম্বর দেখো, গাড়িটি কেনার জন্য তার কাছে সম্ভবত যথেষ্ট টাকা ছিল। দেখো পাস্টের কথা বলা হচ্ছে, এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। অনুবাদ কি হবে? হি ওয়াজ লাইকলি টু হ্যাভ হ্যাড এনাফ মানি টু বাই দ্য কার। এখানে লক্ষ্য করো পাস্টের কথা বলা হচ্ছে, তার জন্য দেখো এখানে ইসের জায়গায় ওয়াজ ইউজ করা হলো। ওয়াসের পরে দেখো লাইকলি, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের পরে দেখো টু হ্যাভ হ্যাড, এটা হচ্ছে পারফেক্ট ইনফিনিটিভ স্ট্রাকচার। পারফেক্ট ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার টু প্লাস হ্যাভ প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারপরে দেখো আর এর অবজেক্ট, এই ইনফিনিটিভের অবজেক্ট হচ্ছে এনাফ মানি, আর তারপরে দেখো ইনফিনিটিভ ইউজ হয়েছে টু বাই দ্য কার। তাহলে বাক্যটা কি হলো? হি ওয়াজ লাইকলি টু হ্যাভ হ্যাড এনাফ মানি টু বাই দ্য কার। পরেরটা দেখো, সম্ভবত তারা পার্টিতে ভালো সময় কাটিয়েছে। লক্ষ্য করো ভালো সময় কাটিয়েছে, দেখো কাজটা কমপ্লিট হয়ে গেছে, সুতরাং এক্ষেত্রে আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। তাহলে অনুবাদ কি হবে? দে আর লাইকলি টু হ্যাভ হ্যাড আ গুড টাইম অ্যাট দ্য পার্টি। এখানে দেখো লাইকলির সাথে টু হ্যাভ হ্যাড পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? দে আর লাইকলি টু হ্যাভ হ্যাড আ গুড টাইম অ্যাট দ্য পার্টি। 12 নম্বর দেখো, সেতুটা সম্ভবত ঝড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখানে লক্ষ্য করো ক্ষতিগ্রস্ত হয়েছে, দেখো কাজটা কমপ্লিট শো করছে, এই জায়গায় আমাদের পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। অনুবাদ কি হবে? দ্য ব্রিজ ইজ লাইকলি টু হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য স্টর্ম। এখানে দেখো লাইকলির সাথে টু হ্যাভ বিন ড্যামেজ, পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, যেহেতু এখানে সাবজেক্ট নিজে কিছু করছে না, এখানে অ্যাকচুয়াল ডুয়ার হচ্ছে এই ঝড়, ঝড়ের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, তার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হলো। বাক্যটা কি হলো? দ্য ব্রিজ ইজ লাইকলি টু হ্যাভ বিন ড্যামেজড বাই দ্য স্টর্ম। পরেরটা দেখো, সম্ভবত রিপোর্টটা ইতিমধ্যেই চেক করা হয়েছে। লক্ষ্য করো ইতিমধ্যেই চেক করা হয়েছে, দেখো কাজটা কমপ্লিট দেখাচ্ছে, তার জন্য পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে হবে। আর যেহেতু দেখো রিপোর্ট সাবজেক্ট, এখানে রিপোর্ট ডুয়ার নয়, যার জন্য এখানে পারফেক্ট ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। অনুবাদ কি হবে? দ্য রিপোর্ট ইজ লাইকলি টু হ্যাভ বিন চেকড অলরেডি। এখানে দেখো
লাইকলির সাথে টু হ্যাভ বিন চেক, পারফেক্ট ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? দ্য রিপোর্ট ইজ লাইকলি টু হ্যাভ বিন চেকড অলরেডি। 14 নম্বর দেখো, আমার ছেলে সম্ভবত এখন ঘুমোচ্ছে। এখানে দেখো সাবজেক্ট বর্তমানে কিছু করছে, অনগোয়িং অ্যাকশন শো করছে, তার জন্য আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করব। অনুবাদ কি হবে? মাই সান ইজ লাইকলি টু বি স্লিপিং নাও। এখানে দেখো লাইকলির সাথে টু বি স্লিপিং, দেখো এটা হচ্ছে কন্টিনিউয়াস ইনফিনিটিভ। কন্টিনিউয়াস ইনফিনিটিভের অ্যাক্টিভ স্ট্রাকচার টু প্লাস বি প্লাস ভার্বের আইএনজি ফর্ম। বাক্যটা কি হলো? মাই সান ইজ লাইকলি টু বি স্লিপিং নাও। এবার পরেরটা দেখো, সম্ভবত বাচ্চারা এই সময় টিভি দেখছে। এখানে দেখো বর্তমানে বাচ্চারা কিছু করছে, অনগোয়িং অ্যাকশন বোঝাচ্ছে। তাহলে অনুবাদ কি হবে? দ্য কিডস আর লাইকলি টু বি ওয়াচিং টিভি অ্যাট দিস টাইম। এখানে দেখো লাইকলির সাথে টু বি ওয়াচিং, দেখো কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে, যেহেতু এখানে অনগোয়িং অ্যাকশন শো করছে। আমরা একটু আগে দেখলাম বর্তমানে কোনো অ্যাকশন অনগোয়িং রয়েছে, এক্ষেত্রে আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করি। আবার ভবিষ্যতে কোনো অ্যাকশন চলতে থাকবে এমন সেন্সেও আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে পারি। যেমন এই বাক্যটা দেখো, সে আজ রাতে সম্ভবত গান অভ্যাস করতে থাকবে। দেখো ভবিষ্যতে কিছু করতে থাকবে, এই সেন্সে আমরা কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ করতে পারি। অনুবাদ কি হবে? she is likely to be practicing singing tonight। এখানে দেখো লাইকলির সাথে টু বি প্র্যাকটিসিং কন্টিনিউয়াস ইনফিনিটিভ ইউজ হয়েছে। বাক্যটা কি হলো? she is likely to be practicing singing tonight। 17 নম্বর দেখো, তার প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা নেই। দেখো নেগেটিভে রয়েছে। অনুবাদ কি হবে? হি ইজ নট লাইকলি অথবা আনলাইকলি টু উইন দ্য কম্পিটিশন। এখানে দেখো লাইকলির সাথে টু উইন, দেখো সিম্পল ইনফিনিটিভ ইউজ হয়েছে, যেহেতু এখানে ফিউচারকে ইন্ডিকেট করছে। বাক্যটা কি হলো? হি ইজ নট লাইকলি অর আনলাইকলি টু উইন দ্য কম্পিটিশন। পরেরটা দেখো, ট্রেনটি সময় মতো না আসার সম্ভাবনা আছে। এটাও দেখো নেগেটিভে রয়েছে। দ্য ট্রেন ইজ নট লাইকলি অর আনলাইকলি টু অ্যারাইভ অন টাইম। এবার পরেরটা দেখো, ভুলটি নজরে আসার সম্ভাবনা কম। এখানে দেখো বলা হচ্ছে সম্ভাবনা কম, এক্ষেত্রে অনুবাদ কি হবে? দ্য মিস্টেক ইজ লেস লাইকলি টু বি নোটিসড। এখানে দেখো সম্ভাবনা কম সম্ভাবনা দেখানো হচ্ছে, তার জন্য দেখো এখানে লেস লাইকলি কথাটা ইউজ হয়েছে, লেস লাইকলি। আর লাইকলি পরে দেখো টু বি নোটিসড, দেখো সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়। বাক্যটা কি হলো? দ্য মিস্টেক ইজ লেস লাইকলি টু বি নোটিসড। 20 নম্বর দেখো, তার কি পরীক্ষায় পাস করার সম্ভাবনা আছে? দেখো এটা হচ্ছে ইন্টারোগেটিভ সেন্টেন্স, জাস্ট আমাদের ওই বি ভার্বটাকে সাবজেক্টের আগে করে দিতে হবে। অনুবাদ কি হবে? ইজ হি লাইকলি টু পাস দ্য এক্সাম। দেখো বি ভার্বটাকে সাবজেক্টের আগে করে দেওয়া হলো। পরেরটা দেখো, কার প্রতিযোগিতায় জেতার সম্ভাবনা আছে? দেখো এটাও ইন্টারোগেটিভ সেন্টেন্স, ডাব্লিউএইচ ওয়ার্ড দিয়ে করতে হবে। তাহলে কি হবে? হু ইজ লাইকলি টু উইন দ্য কম্পিটিশন। 22 নম্বর দেখো, ফলাফলটা কি আজ ঘোষণা করার সম্ভাবনা আছে? ইন্টারোগেটিভ সেন্টেন্স। অনুবাদ কি হবে? আর দ্য রেজাল্টস লাইকলি টু বি অ্যানাউন্স টুডে। এখানে লক্ষ্য করো, যেহেতু এখানে প্লুরাল সাবজেক্ট, তার জন্য দেখো প্লুরাল ভার্ব এসছে আর। আর দেখো লাইকলির সাথে টু বি অ্যানাউন্স, দেখো সিম্পল ইনফিনিটিভে প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে, যেহেতু এখানে সাবজেক্ট ডুয়ার নয়। বাক্যটা কি হলো? আর দ্য রেজাল্টস লাইকলি টু বি অ্যানাউন্স টুডে। পরেরটা দেখো, কোথায় মিটিংটা ঘটার সম্ভাবনা আছে? অনুবাদ কি হবে? হোয়ার ইজ দ্য মিটিং লাইকলি টু টেক প্লেস। হোয়ার ইজ দ্য মিটিং লাইকলি টু টেক প্লেস। পরেরটা দেখো, কখন প্রজেক্টটা শেষ হওয়ার সম্ভাবনা আছে? দেখো কখন দিয়ে প্রশ্ন করছে, কি হবে? হোয়েন ইজ দ্য প্রজেক্ট লাইকলি টু বি কমপ্লিটেড। পরেরটা দেখো, পার্টিতে কোন ছেলেগুলোকে আমন্ত্রণ জানানোর সম্ভাবনা আছে? দেখো এখানে কোন ছেলেগুলোকে দিয়ে প্রশ্ন করা হচ্ছে, কি হবে? হুইচ বয়েজ আর লাইকলি টু বি ইনভাইটেড টু দ্য পার্টি। বাক্যটা আবার বলছি, which boys are likely to be invited to the party।
26 নম্বর দেখো, এটি সম্ভবত তোমাকে উন্নতি করতে সাহায্য করতে পারে। দেখো এখানে রয়েছে করতে পারে, এক্ষেত্রে আমরা লাইকলির সাথে মোডাল ভার্ব ক্যান ইউজ করব। অনুবাদটা কিরকম হবে? দেখো, দিস ক্যান লাইকলি হেল্প ইউ ইমপ্রুভ। এই বাক্যের স্ট্রাকচারটা লক্ষ্য করো। দেখো, দিস হচ্ছে সাবজেক্ট, ক্যান হচ্ছে মোডাল ভার্ব, আর মোডাল ভার্বের সঙ্গে দেখো মেন ভার্ব হিসেবে এখানে হেল্প ইউজ হয়েছে। তাহলে এই লাইকলিটা কি? এই লাইকলিটা এখানে অ্যাডভার্বের কাজ করছে। আর দেখো, এই মেন ভার্বের অবজেক্ট হচ্ছে ইউ, আর তারপরে দেখো ইমপ্রুভ, এটা হচ্ছে বেয়ার ইনফিনিটিভ, এখানে টুটা সাইলেন্ট রয়েছে। আমরা জানি হেল্পের পরে বেয়ার ইনফিনিটিভ বসতে পারে, তার জন্য এখানে টুটা সাইলেন্ট রাখা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? দিস ক্যান লাইকলি হেল্প ইউ ইমপ্রুভ। পরেরটা দেখো, যাত্রার পর সে খুব সম্ভবত ক্লান্ত থাকবে। এখানে দেখো সম্ভবতর আগে খুব দেওয়া হয়েছে, এক্ষেত্রে আমরা লাইকলির সাথে মোডাল ভার্ব মাস্ট ইউজ করতে পারি। এখানে জোর দেওয়া হচ্ছে, সম্ভবতকে জোর দেওয়া হচ্ছে, তাহলে কি হবে? হি মাস্ট লাইকলি টু বি টায়ার্ড আফটার দ্য জার্নি। এখানে দেখো মাস্ট ইউজ হয়েছে, আর মাস্টের পরে লাইকলি এখানে অ্যাডভার্বের কাজ করছে, আর এরপরে দেখো বি টায়ার্ড। লক্ষ্য করো, আমরা জানি মাস্টের পরে কোনো ফুল ইনফিনিটিভ বসানো যায় না, এখানে বেয়ার ইনফিনিটিভ ফর্ম বসাতে হয়। তার জন্য দেখো এখানে টু বি টায়ার্ড লেখা হয়নি, শুধু বি টায়ার্ড লেখা হয়েছে। তাহলে বাক্যটা কি হলো? হি মাস্ট লাইকলি বি টায়ার্ড আফটার দ্য জার্নি। এখানে একটা ছোট্ট নোট দিয়ে রাখি, এই দুটো বাক্য দেখো, হি মে অথবা মাইট প্লে ক্রিকেট টুডে। আবার এই বাক্যটা দেখো, হি ইজ লাইকলি টু প্লে ক্রিকেট টুডে। এখানে টুডে হবে, টুডে কথাটা লেখা হয়নি। দেখো, দুটো বাক্যের অর্থই হচ্ছে তার আজ ক্রিকেট খেলার সম্ভাবনা আছে। তাহলে দেখো দুটোই সম্ভাবনা প্রকাশ পাচ্ছে। তাহলে আমরা যখন মে মাইট ইউজ করছি আর লাইকলি টু ইউজ করছি, এই দুটো বাক্যের অর্থের কি কোনো পার্থক্য আছে? মনে রাখবে, মে মাইট আমরা ইউজ করি লো অর উইক পসিবিলিটি বোঝানোর জন্য, আর আমরা লাইকলি টু ইউজ করি স্ট্রং পসিবিলিটি বোঝানোর জন্য। এই দুটো পার্থক্য হচ্ছে এটাই। নেক্সট দেখো, সম্ভবত গত রাতে বৃষ্টি হয়েছিল। এখানে দেখো বৃষ্টি হয়েছিল, দেখো পাস্টের কথা বলা হচ্ছে, যার জন্য আমরা লাইকলি টু এর সাথে পারফেক্ট ইনফিনিটিভ ইউজ করতে পারি। তাহলে দেখো অনুবাদ হবে, ইট ইজ লাইকলি টু হ্যাভ রেন লাস্ট নাইট। এখানে দেখো লাইকলির সাথে টু হ্যাভ রেন পারফেক্ট ইনফিনিটিভ ইউজ হয়েছে। আবার দেখো এই বাক্যটাই আমরা এভাবে লিখতে পারি, ইট ইজ লাইকলি দ্যাট ইট হ্যাজ রেন লাস্ট নাইট। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট সেম রয়েছে, যার জন্য এই বাক্যটাকে আমরা ইনফিনিটিভ রূপে লিখতে পারি। 29 নম্বর বাক্য দেখো, সম্ভবত মিটিংয়ে এটি আলোচনা করা হবে। এখানে দেখো বলা হয়েছে এটি আলোচনা করা হবে, কিন্তু কে আলোচনা করবে সেটা উল্লেখ নেই। তার মানে এখানে আমাদের সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ করতে হবে। তাহলে কি হবে? ইট ইজ লাইকলি টু বি ডিসকাসড অ্যাট দ্য মিটিং। এখানে দেখো লাইকলির সাথে টু বি ডিসকাস, সিম্পল ইনফিনিটিভের প্যাসিভ স্ট্রাকচার ইউজ হয়েছে। আবার দেখো এই বাক্যটা আমরা এভাবেও বলতে পারি, ইট ইজ লাইকলি দ্যাট ইট উইল বি ডিসকাসড অ্যাট দ্য মিটিং। 30 নম্বর দেখো, এটা অসম্ভব যে এটি কমিটির দ্বারা গৃহীত হবে। অনুবাদ কি হবে? ইট ইজ আনলাইকলি দ্যাট ইট উইল বি অ্যাকসেপ্টেড বাই দ্য কমিটি। আবার তোমরা এটাকে ইনফিনিটিভ দিয়েও করতে পারো, যে ইট ইজ আনলাইকলি টু বি অ্যাকসেপ্টেড বাই দ্য কমিটি, এভাবেও তোমরা করতে পারো। 31 নম্বর বাক্য দেখো, এটা সম্ভাব্য যে সে আমাদের সাথে দেখা করবে। অনুবাদ কি হবে? ইট ইজ লাইকলি দ্যাট সি উইল মিট আস। এখানে দেখো দুটো ক্লজের সাবজেক্ট আলাদা রয়েছে, এক্ষেত্রে এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে আমরা কখনোই এভাবে বলতে পারি না, ইট ইজ লাইকলি তারপরে ইনফিনিটিভ দিয়ে। তাহলে আমরা এই সেন্টেন্স স্ট্রাকচারটাকে কিভাবে প্রকাশ করতে পারি? আমরা এভাবে প্রকাশ করতে পারি, সি ইজ লাইকলি টু মিট আস। এবার আমরা শিখব অ্যাস লাইকলি টু দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। মূলত কম্প্যারিজনের ক্ষেত্রে এই এক্সপ্রেশনটা ইউজ করা হয়। বাক্য দেখো, তার ভাইয়ের মতো তার পাস করার সম্ভাবনা আছে। এখানে কি বোঝাচ্ছে? তার ভাই যেমন পাস করেছিল, তারও তার ভাইয়ের মতো পাস করার সম্ভাবনা আছে।
তুলনার মাধ্যমে সম্ভাবনাকে দেখানো হয়েছে, যার জন্য এখানে আমরা অ্যাজ লাইকলি টু এই এক্সপ্রেশনটা ইউজ করব। অনুবাদ কি হবে? সি ইজ অ্যাজ লাইকলি টু পাস অ্যাজ হার ব্রাদার। এখানে দেখো অ্যাজ লাইকলি এই এক্সপ্রেশনটার সাথে দেখো টু পাস, এটা হচ্ছে ইনফিনিটিভ। বাক্যটা কি হলো? সি ইজ অ্যাজ লাইকলি টু পাস অ্যাজ হার ব্রাদার। এই বাক্যের মতো আরেকটা বাক্য দেখো, আমার জনের মতো রেজাল্ট করার সম্ভাবনা আছে। অনুবাদ কি হবে? আই অ্যাম লাইকলি টু মেক আ রেজাল্ট অ্যাজ জন। সবশেষে আমরা দেখব মোস্ট লাইকলি দিয়ে কিভাবে সেন্টেন্স তৈরি করতে হয়। প্রবল সম্ভাবনা বোঝাতে এই এক্সপ্রেশনটা আমরা ব্যবহার করে থাকি। বাক্য দেখো, আগামীকাল বৃষ্টি হওয়ার প্রবল সম্ভাবনা আছে। অনুবাদ কি হবে? মোস্ট লাইকলি ইট উইল রেন টুমরো। এখানে দেখো মোস্ট লাইকলি এক্সপ্রেশনটা বাক্যের শুরুতে ইউজ করা হয়েছে, আর বাক্যের শুরুতে ইউজ করলে তারপরে একটা কমা ব্যবহার করতে হবে। আবার এই এক্সপ্রেশনটা তোমরা বাক্যের মাঝখানেও রাখতে পারো। যেমন এই বাক্যটা দেখো, এই ওষুধটি খুব সম্ভবত আপনার মাথা ব্যথা নিরাময় করবে। কিংবা বাক্যটা এভাবে বলা যায়, এই ওষুধটা আপনার মাথা ব্যথা নিরাময় করার প্রবল সম্ভাবনা আছে। অনুবাদ হবে, দিস মেডিসিন উইল মোস্ট লাইকলি কিওর ইওর হেডেক। এখানে দেখো মোস্ট লাইকলি এই এক্সপ্রেশনটা অক্সিলারি ভার্ব আর মেন ভার্বের মাঝখানে রাখা হয়েছে। আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আবার নেক্সট ক্লাসে অন্য কোনো টপিক নিয়ে আসবো। বাই।